আসসালামু আলাইকুম। তো অলরেডি আসতেছি আজকে আপনাদেরকে একটা ডিভাইস, একটা জিনিস দেখানোর জন্য। আমি ক্যামেরাটা আমার মতো করে আমি সেটিং করে আপনাদেরকে দেখানোর জন্য বসাইতেছি। বাট আমার ছবিটাও দেখাইতে হবে, এই ভিডিওটাও নিতে হবে শর্টটা। তো সেজন্য আমি পুরাই মেশিনটা ধরার জন্য আসতেছি, দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো অনেক ভাই আমাকে অনেক কথা বলেন, আমি অনেক ভাইকে বুঝাই। তো যেহেতু কাজটা করার জন্য আমি আজকে ক্যামেরাটা অন্য স্টাইলে বসাইছি, আপনারা অলরেডি দেখতেছেন। তো ভালো লাগলে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো অনেক ভাই আমাকে ওই প্রশ্নগুলো করেন, এখানে অনেক মালামাল দেখতেছেন ভাই আমার ভিডিও। তো তারপর আমি যাইতেছি। এই যে দেখতেছেন এই ফেরাবিলগুলা ইউজ করানো হয়েছে, ফেরাবিল না, এটা হচ্ছে যে বরফুলি। দেখেন কত শক্তি দিয়ে আমার টানতে হচ্ছে জিনিসটা, তো অনেক শক্তি দিয়ে টানতে হচ্ছে। তাইলে যদি আমি এই জায়গার মধ্যে 100 কেজি ওয়াইট বসাইতাম তাইলে কি অবস্থা হইতো? অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছেন ইদানিং এর মধ্যে, সেজন্য আমি কথাটা বুঝাইতেছি বা বলার জন্য আসতেছি। তাইলে এই জায়গার মধ্যে এখন আমি বসাইছি যে এটা 30 কেজি বা 35 কেজি ধরেন, তাহলে ওই জায়গার মধ্যে যদি 100 কেজি হইতো তাহলে এইভাবে ঘুরানো যাইতো? এদিক দিয়ে একটা বেল্ট মোটরের সাথে ফিটিং হয়েছে এবং আরেকটা অল্টারনেটরের সাথে আমার ফিটিং হয়েছে, আমি দেখাবো আপনাদেরকে। অল্টারনেটরটা 3 কিলো। তো অনেক ভাই আমাকে যেহেতু প্রশ্নটা করছেন, এই কারণে আমি জিনিসটা বুঝাইতে আসছি আপনাদের কাছকে। অনেক ভাই আমাকে এই কথাটা বলছেন, ভাই হোয়াইট দিলে তো কাজ হবো, হোয়াইট দিলে কাজ হবে। ভাই হোয়াইট দিলে যে দেখেন এটা ঘুরাইতে কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে যদি এখানে ঘুরাইতে কষ্ট হয় এম্পিয়ার আপনার বাড়বে। আমার যে জায়গার মধ্যে আগে 1 এম্পিয়ার খাইতো, ওই জায়গার মধ্যে এখন এম্পিয়ারটা আরো বেশি খাবে। কেন খাবে? যেহেতু এই জিনিসটা এখন অনেক শক্ত হয়ে গেছে এটা স্টার্ট করার সময়, কিন্তু রানিং এম্পিয়ারটা আরো বেশি নিবে ওই কারণে। তো অনেক ভাই আমাকে এই কথাগুলো বলছেন বা বোঝাতে চেষ্টা করছেন বা বোঝানোর জন্য চাইছেন। তো এটা কেন দেখাইছি, আমি কালকেও ভিডিও করছিলাম, ভিডিওটা ডিলেট হয়ে গেছে, দিতে পারি নাই, আপলোড দিতে পারি নাই। তো ওই কারণে আমি আজকে এই জিনিসটা বুঝাইতেছি। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে যারা আইফেরাবিল দিয়ে কাজগুলো করছেন ওইখানে একটা ভুল আছে। যেহেতু আমার দড়ি দিতে হচ্ছে এখন, অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছে, এই মোটরটা স্টার্টিং অবস্থায় কত খাইতেছে? যারা এই রিচার্জ গুলা করছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি। তো অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করার পরে আমি উত্তরটা দিলাম বা বুঝাইতে চেষ্টা করতেছি বা বুঝাইতেছি। কেন বুঝাইতেছি? এগুলো যদি না বুঝাই আপনারা তাহলে বুঝতে পারবেন না, ওই কারণে। তাইলে আমার এফেরা বিলটা গেল, যাওয়ার পরে ডিসি মোটরের 1 এম্পিয়ার, এসি মোটরে খাবে 1 এম্পিয়ার। এটা আমার এসিতে আপনারা দেখছেন 1 এম্পিয়ার খাইতো কারেন্ট বাইর করলে, 220 কারেন্ট বাইর করলে আমার 1 এম্পিয়ার খাইতো। তাইলে ওই জায়গার মধ্যে 80 এম্পিয়ারে মিনিমাম আপনার 7-8 এম্পিয়ার কারেন্ট খাবে। যারা রিসার্চ গুলা করছেন বা একটুখানি দেখার পরে বুঝে গেছেন যে হচ্ছে না, তারপর কোলে ফেলে রাখছেন, তারাই বলতেছেন যে ফ্রি বিদ্যুৎ সম্ভব না। তাইলে ফ্রি বিদ্যুৎ যদি সম্ভব না হয় তাইলে বিদ্যুৎটা কেমনে তৈরি করলো ওইটা চিন্তা করেন। অনেক ভাই আমাকে এই কথাটা বলতেছেন ফ্রি বিদ্যুৎ সম্ভব। হ্যাঁ, আপনি জ্বালানি ইউজ করবেন, প্রথমে জ্বালানি ইউজ করার পর ওই জ্বালানিটা আবার এখান থেকে বাইর করতে হবে। আপনি ব্যাটারি দিয়ে চালাইতেছেন, ব্যাটারিটা থাকুক, ওই ব্যাটারিটা চার্জ করবে যে ওই বিদ্যুৎটা এখান থেকে বাইর করতে হবে, তাইলে ফ্রি হবে, যে নাইলে হবে না। অনেক ভাই এই জিনিসগুলো বুঝতে চাইছেন আমার কাছ থেকে, ওই কারণে। তা আমি তো এখন চার্জার দিয়ে জাস্ট টেস্টিংটা করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে আমি কি কাজটা করতেছি ওইটা। তো আমার নিয়মে আমি কাজটা কিন্তু চালাই যেতেছি, আপনাদেরকে যতটুকু পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করতেছি, এই কারণে। তাইলে আমি যখন ওয়াইটটা ফিটিং করলাম, অনেক ভাই ওয়াইডের কথা বলছেন যে সেজন্য আমার ওয়াইট এতটুকু ফ্রি আছে। এবং আমি কয়েকটা ডিভাইস বানাইছি, তো ওইখানে গেছি যে এইভাবে ঘুরানো যাচ্ছে না হাত দিয়ে, কিন্তু আমার দেখেন বেলগুলা অনেক লুজ আছে এখনো, এটা একটু টাইট, এটা আরো লুজ, দেখেন আরো টাইট। তাইলে এগুলো যখন আমি টাইট করব, দুইটা বেল যখন লাগাবো আর একটু শক্ত হবে। তাইলে আপনারা যে বলছেন ওইটার ভুলটা আমি বাইর করে দেওয়ার জন্য এই ভিডিওটাতে আসানো মূল উদ্দেশ্য। তারপর আমার তো ফ্রি বিদ্যুতের কাজ চলতেছে, আপনাদেরকে ত্রুটি কোন জায়গায় আছে এগুলা যেটা পাইতেছি ওটা বলতেছি বা দেখাইতেছি। এটা অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছে, অনেক ভাই এই ভিডিওতে বলতেছে ভাই ফ্রি বিদ্যুৎ হবে না।
তারা কিন্তু মূলত কাজই করে নাই। হ্যাঁ, ইউটিউবের মধ্যে ফেক ভিডিও দিতেছে, এটা আমি দেখতেছি। ইউটিউবের মধ্যে ফেক ভিডিও বানাইতেছে, সেটাও দেখতেছি। কিন্তু আপনি ফেক ভিডিও সেটা বলেন, আপনি ওটা ধরেন ভুল, আপনি না করে বলতেছেন যে কাজটা হবে না, তাহলে এটা আমি মেনে নিতে পারবো না। আমি না, আমার মতো যারা কাজ করতেছে তারা কোনোদিনও মেনে নিবে না। আপনি আগে কাজ করে রেজাল্ট দেখতে হবে, তারপর যারা কাজ করছেন তারা এসি মোটরে কত এম্পিয়ার গেছে সেটা দেখাইছে আপনাদেরকে, ভিডিওতে দেখাই নাই। জেনারেটর থেকে কত ভোল্টেজ বাড়িয়েছে ওটা দেখাইছে আপনাদেরকে, দেখাই নাই। এগুলো দেখাইতে বলেন। এসি মোটরে কত খাইতেছে সেটাও দেখাইতে বলেন, তারপর অল্টারনেটর থেকে কত ভোল্টেজ বাড়িতেছে সেটা দেখাইতে বলেন। তারপর আস্তে আস্তে ফ্রি বিদ্যুৎ, এবং 3 কিলোতে 13 এম্পিয়ার, 3 কিলোতে হচ্ছে যে এসিতে 13 এম্পিয়ার 230 ভোল্ট। তারপর ডিসিতে হচ্ছে যে ভোল্টেজটা ম্যাগনেট গিয়ার মধ্যে ঢুকে 2 এম্পিয়ার, ভোল্ট হচ্ছে যে 42 ভোল্ট, ডিসি 42 ভোল্ট। তাইলে এখানে তথ্য পুরোটাই লেখা আছে মিল প্লেটের মধ্যে। আমি আজকে একটু দেখাবো আপনাদেরকে। অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন, ভাই মিল প্লেটের মধ্যে লেখা আছে কিনা। প্রবাসী ভাইরা কিন্তু জিজ্ঞেস করছিলেন, আজকে আমি ওই জিনিসটা দেখাবো আপনাদেরকে। আমি যখন ভিডিওর সামনে থেকে পিছনে যাব তখন আমি আপনাদেরকে একটা তথ্য দিব। তাইলে এই তথ্যটা আপনারা পাইছেন। যারা প্রবাসী ভাই বলছেন ভাই ওয়াইট দিলে কিন্তু কাজ করবে, ওয়াইটটা ঘুরতো অনেকক্ষণ ঘুরবে, এগুলো ফাও কথা। যখন আপনার অল্টারনেটরে ম্যাগনেট করা শুরু করবে, কারেন্ট বাইরে হওয়া যখন শুরু হবে তখন ম্যাগনেট করবে অল্টারনেটরটা। এমনি ফ্রি থাকবে, যখন ম্যাগনেট কারেন্ট বাইরে হবে তখন এটা ম্যাগনেট শুরু হবে। তাহলে ম্যাগনেট করলে আপনি কিভাবে এটাকে আপনি ম্যাগনেটটা কাটাবেন, ওই জিনিসগুলো আপনাদের চিন্তা করতে হবে। আপনারা কাজ করেন বড় কথা না, কাজ বুঝাই দেন বড় কথা না। আমার কথা হচ্ছে যে কাজটা করার আগে কি হচ্ছে না হচ্ছে ওগুলো তথ্যগুলো দেখতে হবে, ওগুলো বুঝতে হবে, তারপর আপনি কাজ করবেন। যে আপনি এখন হুট করে আসি বলতেছেন যে এটা হয় না, হবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অনেকজনে দেখলাম ভুল ধরছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আবার এটাও বলতেছে, যারা এই কথাগুলো বলছে তারা, আমি কয়েকটা ভিডিও আমাকে প্রবাসী ভাইরা পাঠাইছে, আমি মনোযোগ দিয়ে আজকে ভিডিওগুলো দেখছি। ওনারা বলতেছে ভাই রিচার্জ চালান, কোনো আপত্তি নেই। তো আপনি রিচার্জ না চালাই কেমনে বলছেন ভাই এটা হবে না? এটা আমার দুঃখ। আপনি রিচার্জ করেন, হিসাব কিতাবগুলো দেখান মানুষকে, তাইলে বুঝবো যে আপনি করছেন। হ্যাঁ, সি মোটরটা আপনি যে ফিটিং করলেন কত এম্পিয়ার খাইতেছে, আপনি আউটে কত এম্পিয়ার পাইতেছেন, সেগুলো হচ্ছে তো মূলত কাজ। আপনি না করে না শুই না ধরে বলতেছেন যে হবে না, এটা তো আমি মেনে নিব না। আমি না, আমার মতো যারা রিচার্জ জগৎ আছে তারা কেউ মেনে নিবে না। হ্যাঁ, আমার এখানে দেখতেছেন অনেক স্ক্র্যাপের মতো মালামাল। হ্যাঁ, আমার এখানে আমি কাজ করি তো এগুলো থাকবে মালামাল। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন, ভাই এত মালামাল কেন? ভাই আমি রিচার্জ করি বিতে আমার কাছে লোহা লঙ্গর এই সে আবি জাবি সবগুলো থাকবে। তাইলে এই জিনিসগুলো বোঝানোর জন্য আমি আজকে ওয়াইডারটা আপনাদেরকে দেখাইতেছি, কত এম্পিয়ার খাই। আমার ফ্রিতে কত এম্পিয়ার খাইছিল আপনারা আগের ভিডিওতে দেখছেন, এখন কত খাইতেছে বা কত কারেন্ট বাইরে, সব এগুলো আজকে ডিটেলস বুঝতে পারবেন। ওয়াইটে কি এম্পিয়ার বাড়ছে কিনা, আমি বাল্ব লোড দিলে কি এম্পিয়ারটা বাড়তেছে কিনা, ওগুলো ডিটেলস দেখাইতে হবে। তাইলে আমি মনে করবো যে ওনারটা হয় নাই, ওনার কোন জায়গায় ভুল আছে সেটা আমি দেখাই দিতে পারবো। উনি যদি আমাকে পরামর্শটা আমার থেকে নেয় বা আমাকে বুঝাই বলে। অনেক ভিডিওতে দেখলাম উনি একটা এই মোটর বসাইছে, একটা বড় ওয়াইট দিছে, একটা অল্টারনেটর বসাইছে। এখন ওইটা চালানোর পরে স্টার্ট করতেছে, করার পরে ওদিকে অল্টারনেটর থেকে লোড দিয়ে ফেলতেছে। এটা হবে না ভাই। আগে আপনার মোটরে কত এম্পিয়ার খাইতেছে সেটা দেখতে হবে, এবং দ্বিতীয়ত কয়টা বাল্ব 100 ওয়াটে জ্বালাইতেছেন বা 50 ওয়াটে জ্বালাইতেছেন, কয়টা বাল্ব জ্বালাইতে পারতেছেন সেটা দেখতে হবে। তারপর আপনি রেজাল্টটা বলতে হবে, ভাই এটা আমি করছি, কাজটা করার পরে এই মোটরে এত এম্পিয়ার খাইতেছে, ওটা থেকে এত এম্পিয়ার বাইরে হইতেছে। তারপর আপনি কাজের রেজাল্ট দিতে পারবেন, ভাই এটা হবে না, এটা আমি মেনে নিব। তখন আমি না, ইউটিউবে যারাই কাজ করতেছে তারাই মেনে নিবে, কিন্তু এখন কেউ কিন্তু মেনে নিবে না। কাজ না করে কিন্তু আমি মেনে নিব না, আমার মতো যারাই আছে তারা মেনে নিবে না। হ্যাঁ, আপনারা বলতে পারেন ভাই এটা তো অনেকজনে করছে, হচ্ছে না, ওইটা বলতে পারেন। আপনি একটা ভিডিও নিয়ে ডাইরেক্ট তুলে ধরতেছেন, এটা তো ভাই উচিত না। আপনি মনে কষ্ট পাইতে পারেন, আমি কেন কথাটা বলছি আপনি চিন্তা করবেন। আপনি চিন্তা করবেন যে কিরে ভাই এই কথাটা কেন বললো। এই কথাটা বলতেছি যে শুধু ইউটিউবের কারণে। আপনি নিজেই বলতেছেন ফেক ভিডিও দিতেছে, আপনিই তো বানাইছেন এটা ফেক ভিডিও।
আপনি আরেকজনের ভুল ধরতে যাই, আপনারা তো ফেক ভিডিও বানাই ফেলছেন, আপনি করার নাই, কিছু করার নাই, কিছু ধরেনও নাই, আপনি বলতেছেন হয়ে গেছে, হবে না, এটা তো হইতে পারে না ভাই। তারপর আরেকটা জিনিস আমি বলি, যেমন আমি এখন এই 1200 ওয়াট মোটর দিয়ে চালাইতেছি যে একটা 3 গুড়া 3 কিলো একটা মোটর, তাহলে 3 কিলো একটা মোটর চালাতে গেলে কত গুড়া ইঞ্জিন লাগে অনেক ভাই জানে? ইঞ্জিন থেকে ধোঁয়া বাইরেতেছে এটা বলতেছেন, কিন্তু কত গুড়া ইঞ্জিন লাগবে সেটা তো বলেন নাই। অনেক ভাই এই ভিডিওতে এই কথাগুলো বলতেছেন, আমি শুনছি, ওই কারণে আমাকে প্রবাসী ভাইরা পাঠাইছে বিদায় কোন জায়গায় ভুল আছে তারা তুলে ধরতে বলছে, সেই জন্য আমি ভিডিওটা ওইভাবে আজকে বানানো হচ্ছে। আমারও ভাই ভুল ত্রুটি থাকতে পারে, তাহলে আপনারা আমাকে দেখাই দিবেন কোন জায়গায় ভুল আছে সেটা, আমি ওটাকে শুদ্ধ করার চেষ্টা করব। এটা হচ্ছে যে মূলত কাজ, ভুল ধরে দিতে পারলে এটা একটা কাজ। আমি হই, আপনি হন, যাই হবে হন, ভুলটা ধরে দিয়ে হচ্ছে যে একটা কাজ। আমার বেলায় হোক, আপনাদের বেলায় হোক, যার বেলায় হবে হোক, কিন্তু ভুল ধরে দেওয়াটা একটা কাজ। অনেক ভাই মনে কষ্ট পাইতে পারেন, ভাই কষ্ট নেবেন না, আমারও ভুল ত্রুটি থাকতে পারে, আমাকে দেখাই দিবেন ভাই অমুক জায়গায় এই জিনিসটা ভুল হচ্ছে, তাহলে আমি চেষ্টা করব ভুলটা শুদ্ধ করানোর জন্য। না বললে কিন্তু আমি শুদ্ধ করতে পারবো না। তো অনেকক্ষণ কথা বলে ফেলছি ভাই, আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা ধরাই দিবেন, আমাকে চেষ্টা করবেন যে আমাকে ভুলটা ধরাই দেওয়ার জন্য। তো ভিডিও বানাইতেছি সেটা বড় কথা না, ভিডিওতে দেখাইতেছি সেটা বড় কথা না, ভুলটা ধরে দেওয়াটা হচ্ছে মেইন কাজ। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছেন ইদারিং এর মধ্যে, ওই কারণে আমি আজকে এই জিনিসটা নিয়ে আপনাদেরকে দেখাইছি, দেখেন কত টাইট। তো আপনারা যে ওয়াইড ফিটিং করতে বলতেছেন, আমি হাত দিয়ে ঘুরাইতে পারতেছি না, তাহলে মোটরে কিভাবে ঘুরাবে সেটা আপনারা বুঝতেছেন। তো অনেকক্ষণ আমি কথা বলে ফেলছি, এখন আমি ক্যামেরার পিছনে চলে যাব। দেখেন আমার অল্টারনেটরের মিল প্লেটটা দেখেন, তারপর আমি একটা সাবজেক্ট দেখাবো আপনাদের কাছে, যেহেতু আমি ভিডিওতে আসতেছি দেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে। দেখেন অনেক ভাই আমাকে এই জিনিসটা দেখাইতে বলছেন, এটা হচ্ছে 3 কিলোতে। এখানে ডিটেলস পুরোটাই লেখা আছে, আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। এটা হচ্ছে যে বিজি অল্টারনেটর, এটা হচ্ছে যে বিজি অল্টারনেটর। তারপর এই যে 1200 ওয়াটের মোটরটা দেখেন, অনেক ভাই আমার কাছ থেকে আবার জিজ্ঞেস করবেন কি দিয়ে চালাইতেছি সেটা। তারপর দেখেন এখানে আমি ওয়াইট দুইটা লাগাইছি, ওয়াইট বলতে এটা একটা 30 কিলো, ওইটা হচ্ছে আপনার 25 কিলো, তাইলে 55 কিলো। দেখেন আমার হাত দিয়ে ঘুরাইতে কষ্ট হয়ে যাইতেছে, কিন্তু এখন আমি যদি বেলগুলা খুলে দিই একদম ফ্রি হয়ে যাবে। বেলটা যদি আমি খুলে ফেলি, এই যে বেল যেগুলো লাগাইছি মোটরের মধ্যে, ওই যদি বেলগুলা খুলে ফেললে আমার আবার লুজ হয়ে যাবে। তাইলে দেখেন আমি আজকে দেখাইতেছি যে কেন অনেক প্রবাসী ভাই আমাকে বলতেছেন বারবার, ওই কারণে। তাহলে আমি একটু স্টার্ট করে আপনাদেরকে দেখাই, তারপর এম্পিয়ারটা দেখাবো, ভোল্টেজটা দেখাবো, সবকিছু দেখতে পারবেন। অলরেডি চলতেছে এখন আমার মেশিনটা, তাইলে ডিভাইসটা যখন চলতেছে, এবার আমি এম্পিয়ারটা আপনাদেরকে দেখাই, তখন আপনারা আমাকে বলবেন এম্পিয়ারটা তো ভালো করে দেখান নাই, সেজন্য আমি ততরূপ আজকে দেখানোর জন্য ক্লিয়ার ভাবে আসতেছি। দেখেন তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করতেছেন, এই বিজেই আমি এই জিনিসগুলো আজকে মূলত দেখাইতে হচ্ছে। দেখেন আমি ঘুরাইলে কারেন্ট বাড়তেছে, এম্পিয়ারটাও বাড়তেছে। দেখেন আমার এখন কোনো ভোল্টেজ বাইরেতেছে না, এবং 1.5 এম্পিয়ারের কাছাকাছি খাইতেছে, কোনো কারেন্ট বাইরেতেছে না। আড়াই এম্পিয়ার খাইতেছে, দেখেন 2.5 এম্পিয়ারের মধ্যে আমার কারেন্টটা বাইরেছে 2.5-3 এম্পিয়ারের মধ্যে।
আমার যে জায়গার মধ্যে 1 এম্পিয়ারের মধ্যে কারেন্ট বাইরে আসি যাইত অলরেডি, তাহলে দেখেন আমার প্যানেল বোর্ডের মধ্যে দেখেন দেখতেছেন অলরেডি ভোল্টেজটা আমার বাইরে আসছে, ভোল্টেজটা বাইরে আসছে। দেখেন আমার এম্পিয়ার খাইতেছে কত, দেখেন তাইলে আমার 1 এম্পিয়ার বাড়ি গেল ভোল্টেজ। দেখেন এবার আমি একটা বাল্ব লুপ দিয়ে দেখাই আপনাদেরকে, যেহেতু আমি কাজটা করতেছি। এখানে মিটারটা দেখেন, আমি একটা 100 ওয়াট বাল্ব লুপ দিতেছি, বাড়ি গেছে। এখন ভোল্টেজটা দেখেন। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিদায় এগুলো দেখাইতে হচ্ছে এই কারণে। এবং দেখেন একটা বাল্ব জ্বলতেছে, শুধু অনলি ফর একটা বাল্ব। তাইলে যদি আমি 2টা বাল্ব দিই কত এম্পিয়ার হইতেছে একটু দেখেন, লক্ষ্য করেন। অনেক ভাই আমাকে আবার প্রশ্নটা করবেন। সাড়ে 3 এম্পিয়ারে চলে গেছে অলরেডি। দেখতেছেন আমার খাইতেছে কত, 3টা বাল্ব জ্বলতেছে, অনলি ফর 3টা বাল্ব। ভোল্টেজ আছে যে এটা। অনেক ভাই প্রশ্নগুলো করেন বিদায় সেজন্য এগুলো দেখাইতে হচ্ছে। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে যে আপনার 47। বোর্ডটা একটু ঘুরাই আপনাদেরকে দেখাই, অনেক ভাই আবার প্রশ্নগুলো করবেন। হ্যাঁ, আমার এখানে আরো বাড়ানো যাবে, ভোল্টেজটা বাড়ানো যাবে। দেখেন আমি বাড়াইতেছি, ভোল্টেজটা হালকা একটু ঘুরাইছি, বাড়াইছি, কিন্তু এম্পিয়ারটা বাড়ি গেছে। দেখেন অনেক ভাই প্রশ্নগুলো করেন বিদায় এই জিনিসগুলো বোঝানোর জন্য আমার আসতে হচ্ছে বা বুঝাইতে হচ্ছে। দেখেন আমার এম্পিয়ার এখন কমে যাচ্ছে। কেন কমতেছে? ওই যে আমি লুট খুলে দিলাম, লুটটা খুলে দেওয়ার কারণে এটা হচ্ছে। এই দেখেন এখন ভোল্টেজটা দেখেন, আবার আমি লাগাইতেছি। দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করছেন সেজন্য আমি দেখাইতেছি। দেখেন আমার এম্পিয়ারটা কত আছে এখন দেখেন। তাইলে আমার ফ্যারাবিলের কারণে বা ওয়াইডের কারণে অনেক এম্পিয়ার খাইতেছে, সেটা প্রমাণ পাইলেন আপনারা। এই ওয়াইডগুলো থাকার কারণে অনেক এম্পিয়ার বেশি খাইতেছে, তাহলে আপনারা প্রমাণটা পাইছেন। যদি আমার ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে, কোনো তথ্য থাকে, আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আমি আপনাদেরকে বুঝা দেওয়ার জন্য চেষ্টা করব। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।